আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে শুটকি মাংস বানাই। একদম শুটকি দুয়াতে লয়ে একদম শুকাই আর রেসিপি বানানি পর্যন্ত দেখাই দিই। তো এখানে দেখা এই যে আমি মাংস লয়ে লইছি, এগুলি ফ্রিজও আসছিল, তাই পানির মধ্যে রেখে দিছি। তো একটুনি পানিটা জড়াইয়া একদম শুকনা করে লই, মানে একটু ভিজা আসছিল, এটাকে পানি নিগড়ে লই আর কি সুন্দর করে। তো আমি একটু মাংস টুকরাগুলি উড়াই হেরে একটা খড়াইয়ের মধ্যে রেখে দিলাম, পানিটা যাতে জইরা যায়। চিপে চিপে আমি রাখছি যাতে পানি না থাকে বিলকুল। আমি এটা সিদ্ধ করে বানাইতাম না, আমি এটা কাঁচা মাংস দিয়েই বানাইম। কীভাবে বানাইছি এটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, একটুনি সাপোর্ট করে যাবা। তো এই যে দেখো মাংসগুলি আমি সুন্দর করে খড়াই দিয়ে নিগড়াইয়া বানিয়ে এটা একদম বিলকুল পানি নাইকা করে হেরে, তারপরে হলুদ আর রসুনের টুকরাগুলি সেচ্চা মানে থেতলে করে দিয়া হেরে সুন্দর করে এই যে বেসায় বেসায় রসুন আর হলুদ দিয়া হেরে মাখাইয়া লুচি, মাখাইয়া হেরে এই যে একটা একটা করে চালনা দেওয়া দিলাম রৌদ্র শুকাইয়াম। তো 4-5 দিন লাগবো আমার এটা শুকাইতে। কাঁচা মাংস, কিন্তু কাঁচা মাংসের শুটকি। তো এই যে দেখো সুন্দর করে 4-5 দিন আমি রৌদ্র সুন্দর করে দিয়া হেরে শুকাইয়া লুচি রৌদ্রের মধ্যে দিয়া হেরে। তো যদি ভালো রোদ থাকে 3-4 দিনে পরে। তো এই যে মাংসগুলি শুকানোর পরে এখন দেখো এই যে সুন্দর করে লয়ে লইছি, দেখো কত সুন্দর করে শুকাইছে। তো আমি একটু সাউন্ডটা শোনাবার পাইছি না, কারণ এখানে হুরুস্তুল লইতেছে, তাই আমি সাউন্ডটা শোনাবার পাইছি না। তো এখন কিছুগুলি লই এখন আমি সুন্দর করে আমি ভিজাই রেখে দিলাম 1-2 ঘন্টা সময়, মানে এগুলি রান্না করাম আমি। তো এই যে সুন্দর করে ভিজাই রেখে দিছি। তো চাইলে কুকারও 2-3টা সিটি মাইরা হেরে এটা বানাইতে পারো। আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়ে সুন্দর করে একটু পাক উঠাই লই, মানে বয়েল করে লইম। তো এটা পুরাপুরি সিদ্ধ না হইলেও, কারণ আমি মিক্সি জারই মারবাম, তাই তাই মানে আমি অতটুকু সিদ্ধ করছি না। তো এখানে রসুন পেঁয়াজ আদা এগুলি লই লইছি। আদা রসুনগুলি আমি ছেঁচা লইছি, মানে মিক্সির দিয়ে লইছিলাম। তারপরে এই যে মাংসের টুকরোগুলো আমি সিদ্ধ করে হেরে লই লইছি, সিদ্ধ মানে হাফ সিদ্ধ হয়েছে আর কি। তো এই যে এখন মিক্সির দিয়ে হেরে সুন্দর করে এই যে এরকম জর্জরা করে লই লইছি একদম মিক্সিত মেরে। এটা চাইলে পাড়া তো ফিসা লই, মানে ছেঁচা লইতারও, পাড়ার ছেঁচা লইলে একটু বেশি ভালো লাগে। তখন আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগবো, তাই আমি পেঁয়াজ দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া করে ভাজা দিয়ে লইছি। এর মধ্যে আবার আদা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো এগুলি একটু সুন্দর করে ভাজা দিয়ে লইলাম, লাল লাল লই ফুটছে। তখন হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পানি দিয়ে, মানে মিক্সিত মানে জারটার মধ্যে যেটার মধ্যে পিসছিলাম সেটার মধ্যে একটু খোলাইয়া হেঁটে দিয়ে দিছি পানি অল্প। তো এই যে একটু মশলাটা কষিয়ে লইলাম, কষানোর পরে আমি এখানে শুটকি মাংসগুলি দিয়ে দিলাম। তো আমি নিমখ দেওয়ার লেগে বুইলা গেছিলাম, তখন নিমখটা দিয়ে দিছি। তো এই যে সুন্দর করে মশলাটা কষানোর পরে আমি এই যে মাংসগুলি দিয়ে দিলাম জোড়া জোড়া। এটা সেম পাড়ার ছেঁচা লইলে আরও বেশি সুন্দর হয়। তো আমি মিক্সিতে মারছিলাম। তো এই যে সুন্দর করে একটু এই মশলার মধ্যে কষাই লইলাম, তখন একটু পানি দিয়ে হেরে আর একটু কষাই লইলাম। তো কাঁচা শুটকি মানে কাঁচা মাংস শুটকি খুব খাইতে ভালো লাগে, সিদ্ধটার থেকে বেশি স্বাদ হয়। আর এইভাবে বানাইলে তো আরও বেশি স্বাদের হয়। তো এই যে দেখো কষা নিয়ে পড়ছে, একটু একটু পানি দিয়ে আমি কষাইছি। এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে ইলাইচি আর খাল দিয়ে দিলাম। তার মধ্যে যে আলুগুলি মানে কুচি কুচি করে কাটতে লইছিলাম আমি একদম মেই করে। তো সুন্দর করে মশলা এই মাংসের লগে আমি সুন্দর করে আলুগুলিও দিয়ে একটু কষাই লইলাম। তো অল্প সময় কষানির পরে এখন আমি পানি দিয়ে দিলাম, মানে যতটুকু আমার পানির দরকার অতটুকু দিলাম। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়া হেরা এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি আমি একটু কমই দিছি, 1.5 গ্লাসের মতন দিছি, মানে এটা একটু ভিজা ভিজা টাইপের থাকবো আর কি, একেবারে শুকাই থাকবো না, একেবারে ঝুলও থাকতো না। তো অল্প সময় রান্না করার পরে এই দেখো এরকম হয়েছে। তার একটু সময় আমার রান্না করুন লাগবো, কারণ আমি ঝুলটা শুকাইলাম। তো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে অল্প সময় এখন রান্না করলাম, বেশি সময় আর লাগতো না। তো এই যে আমার আর একটু পানি শুকানো লাগবো। তো কত সুন্দর হয়েছে, আর এটা কত ইজি রেসিপি, একদম গাঁয়ের একটা রেসিপি, আনকমন সবই খা, মানে এটা করে গাঁয়ের মধ্যে ফেমাস এইভাবে রেন্দা খাওয়াটা। তো এই যে দেখো আমার মাংস শুটকিগুলি রান্না হয়ে পড়ছে, কত সুন্দর কালার আইছে, এটা লুকটা দেখছো কত সুন্দর হয়েছে। তো এটা মানে আনকমন কে লেগে কইছি এটা, সরি আমি আনকমন কোন লাগছিলাম, মানে এটা একদম গাঁয়ের মধ্যে এইভাবে সবই রান্না খা। আর আমি তো প্রায় এইভাবে রান্না করি, কারণ আমার মার হাতের রান্না এটা। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, বেশি বেশি করে একটু নিয়ে সাপোর্ট করে যাবা। তখন আমি বাতলে একটু নি খাইয়া নতুন করে দেখাইতেছি। তো কিরম লাগলো ভিডিওটা? আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও।